শ্রীরামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজস্বানন্দ। শক্তি সাধনায় হৃদয় বলিত, ঠাকুর যখন শ্রী মন্দিরে থাকিতেন তখন তো কথাই নাই। অন্য সময়েও এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বচনীয় দিব্যাবেশ অনুভূত হইয়া গা ছমছম করিত। পূজাকালে দেখিতাম জবা বিল্লার্ঘ সাজাইয়া মামা প্রথমত উহা দ্বারা নিজ মস্তক, বক্ষ, সর্বাঙ্গ এমনকি নিজ পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পাদপদ্মে অর্পণ করিলেন। কখনো সিংহাসনের উপর উঠিয়া সস্নেহে জগদম্বা চিবুক ধরিয়া আদর, গান, পরিহাস বা কথোপকথন করিতেই লাগিলেন, অথবা শ্রীমূর্তির হাত ধরিয়া নৃত্য করিতেই আরম্ভ করিলেন। একদিন দেখি ভোগ নিবেদন করিবার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকিয়া ম্যাও ম্যাও করিয়া ডাকিতে দেখিয়া মামা খাবি মা, খাবি মা বলিয়া ভোগের অন্ন তাহাকেই খাওয়াইতে লাগিলেন। ঠাকুরকে ঐরূপ করিতে দেখিয়া মনে আশঙ্কা হইল, অপরের নিকট প্রকাশ করিয়া কি করা কর্তব্য তদ্বিষয়ে পরামর্শ লইবার তাহার উপায় ছিল না। কিন্তু প্রতিদিন যখন ঐরূপ হইতে লাগিল তখন ওই কথা আর কেমনে চাপা যাইবে। অন্য কেহ তাহার ন্যায় পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্চি প্রমুখ কর্মচারীদিগের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহারাও স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিয়া স্থির করিল, হয় ভট্টাচার্য পাগল হইয়াছেন, না হয়তো তাহাতে উপদেবতার আবেশ হইয়াছে। বাবুদের এ বিষয়ে সংবাদ প্রেরণ কর্তব্য। যথাসময়ে মথুরবাবুর নিকট সংবাদ প্রেরিত হইল। মথুরবাবু কাহাকেও কিছু না জানাইয়া একদিন পূজাকালে সহসা আসিয়া কালীঘরে প্রবিষ্ট হইলেন এবং অনেকক্ষণ ধরিয়া ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। পূজা করিতে করিতে ভট্টাচার্যের কখন গলদস্যু ধারা, কখনো কপট উদ্দাম উল্লাস এবং কখনো বা জ্বরের ন্যায় সংজ্ঞা শূন্যতা, বিচলতা ও বাহ্য বিষয়ে সম্পূর্ণ লক্ষ্যরাহিত্য দেখিয়া তাহার চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হইল। তিনি অনুভব করিতে লাগিলেন, সেই মন্দির দেবপ্রকাশে যথার্থই জমজম করিতেছে। তাহার স্থির বিশ্বাস হইল, ভট্টাচার্য জগন্মাতার কৃপালাভে ধন্য হইয়াছেন। এতদিন পর সত্য সত্যই মা এখানে আবির্ভূতা হইয়াছেন এবং মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হইয়াছে। কর্মচারীদিগের কাহাকেও কিছু না বলিয়া মথুর সেদিন বাটিতে ফিরিলেন। পরদিন মন্দিরে প্রধান কর্মচারীর উপর তাহার আদেশ আসিল, ভট্টাচার্য মহাশয় যেভাবেই পূজা করুন না কেন তাহাকে বাধা দিবে না। আদেশ শুনিয়া কর্মচারীবৃন্দ নিষ্ফল আক্রোশে পরস্পরে মুখ চাচাই করিতে লাগিল এবং পাগলকে সমুচিত শিক্ষা দিবার সুযোগ অন্বেষণ করিতে লাগিল। ঠাকুরের ঐরূপ অদ্ভুত পূজা দেখিয়া যানবাজারে ফিরিয়া মথুরমোহন উহা রানীমাতাকে শুনাইলেন। ভক্তিমতী রানী উহা শুনিয়া বিশেষ পুলকিতা হইলেন। আজ রানী রাসমণি স্বয়ং ঠাকুর বাড়িতে আসিয়াছেন। কর্মচারীরা সকলে শশব ব্যস্ত। তখন কালীর পূজাও বেশ হইয়া গিয়াছে। যখন মা তাকে প্রণাম করিয়া রানীর মন্দির মধ্যে সেই মূর্তির নিকট আসনে আহ্নিক পূজা করিতে বসিলেন এবং ঠাকুরকে নিকটে দেখিয়া মার নামগান করিতে অনুরোধ করিলেন। ঠাকুরও রানীর নিকটে বসিয়া ভাবে বিভোর হইয়া রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকদিগের পদাবলী গাইতে লাগিলেন। রানী পূজা জপাদি করিতে করিতে ওই সকল শুনিতে লাগিলেন। কিছুক্ষণ এইভাবে কাটিলে ঠাকুর হঠাৎ গান থামাইয়া বিরক্ত হইয়া উগ্রভাবে রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, কেবল ওই ভাবনা, এখানেও ওই চিন্তা বলিয়াই রানীর কোমল অঙ্গে করতল দ্বারা আঘাত করিলেন। মন্দিরে কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলে হইচই করিয়া উঠিল। দ্বারপাল শশব্যস্তে ঠাকুরকে ধরিতে ছুটিল।
কিন্তু ঠাকুর ও রানী রাসমণি উভয়েই এখন স্থির গম্ভীর। ঠাকুরের মুখে মৃদু মৃদু হাসি। শ্রী জগদম্বার ধ্যান না করিয়া আজ কেবলই একটি বিশেষ মকদ্দমার ফলাফলের বিষয় চিন্তা করিতেছিলেন। রানী রাসমণি নিজের অন্তর পরীক্ষা দ্বারা উহা দেখিতে পাইয়া ঈষৎ অপ্রতিভ ও অনুতপ্ত। আবার ঠাকুর ওই কথা কি করিয়া জানিতে পারিলেন ভাবিয়া রানীর বিস্ময়ের অবধি রহিল না। নিরপরাধ ঠাকুরের প্রতি এই ঘটনায় হীনবুদ্ধি লোকদিগের বিশেষ অত্যাচার হইবার সম্ভাবনা বুঝিয়া সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করিলেন, ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নাই, তোমরা উহাকে কেহ কিছু বলিও না। রানীর রোজ কোষায়িত নৃত্য দেখিয়া সকলে ত্রস্তপদে সেখান হইতে সরিয়া পড়িল। শ্রী জগন্মাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস উহার অল্পদিন পরে এত বর্ধিত হইয়া উঠিল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কোনরূপ নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল। পূজা ও সেবার কালাকাল বিচার তাহার এখন লোপ পাইল। তিনি এখন শ্রী জগন্মাতার যখন যে রূপে সেবা করিবার ইচ্ছা হইত তখন সেই রূপই করিতেন। ঠাকুরের ওই রূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত মথুরবাবু তাহার দ্বারা পূজা কার্য কোনরূপে চালাইয়া লইতেছিলেন, কিন্তু এখন আর তদ্রূপ করা অসম্ভব বুঝিয়া পূজা কার্যের অন্যরূপ বন্দোবস্ত করিলেন। রানী রাসমণির অঙ্গে আঘাত করিয়া ঠাকুর যেদিন তাহাকে শিক্ষা দিয়েছিলেন সেই দিন হইতে মথুর সন্দিগ্ধ হইয়া তাহার বায়ুরোগ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত করিয়াছিলেন এবং এই সময় কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা তাহার চিকিৎসার ব্যবস্থাও করিয়া দিয়াছিলেন। ওইরূপে চিকিৎসার বন্দোবস্ত করিয়া দেওয়ায় মধুর ক্ষান্ত হন নাই, কিন্তু নিজ মনকে সুসংযত রাখিয়া যাহাতে ঠাকুর সাধনায় অগ্রসর হন, তর্ক যুক্তি সহায়ে তাহাকে তদ্বিষয় বুঝাইতে তিনি যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন। সমাপ্ত।